সনদ উলামায়ে কেরামের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন? কারণ সনদের মাধ্যমে দ্বীন আসে, ব্যক্তির মাধ্যমে দ্বীন প্রচারিত হয়। আস-সনদু মিনাদ-দ্বীন ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম। আমাদেরকে বলা হচ্ছে তোমরা চেক করে দেখো দ্বীন কার কাছ থেকে নিচ্ছ। এখন আপনি দ্বীন নেওয়ার আগে আপনি ব্যক্তি দেখতে হবে দ্বীন কার কাছ থেকে নিচ্ছেন। হুজুর দ্বীন কার কাছ থেকে নেব? দ্বীন নিতে হলে আগে আপনি সনদ দেখবেন। সনদ আপনি আমাকে দেখবেন না, হুজুর সনদ বলেন। হুজুর সনদ কি জিনিস? সনদ হচ্ছে আপনি কার কাছে পড়েছেন এবং আপনি কাকে পড়িয়েছেন। আপনার শিক্ষক, আপনার ছাত্র। ছাত্রের কথা বাদই দিলাম, সনদের মধ্যে মেইনলি আসে শিক্ষক। ওনার শিক্ষককে, ওনার শিক্ষককে আমার এই চেন যেতে 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 আমার নবী পর্যন্ত যেতে হবে। এটাকে সনদ বলে, এটাকে সনদ। এই সনদের জন্য উলামায়ে কেরাম, আমার চোখে দেখা এবং আমাদের মধ্যে অনেকেই এই সনদের জন্য পৃথিবীর এই প্রান্ত থেকে, মিশর থেকে রাশিয়া যেতেও দেখেছি। কোনো কারণ নাই, কি জন্য যাচ্ছেন? হুজুর একটা সনদের জন্য যাচ্ছে। কেন? হুজুর অমুক আলেম, উনি তো হসপিটালে ভর্তি হয়েছে, ডাক্তার নাকি বলেছে যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে পারে। হুজুর আমার সনদটা বড় দরকার, আমার সনদটা বড় দরকার। এই মিশর থেকে কোথায় রাশিয়া সফর করে যাচ্ছে কি কারণে জানেন? শুধু একটা সনদের জন্য। আপনি বুঝতে পেরেছেন এখন সনদটা কি পরিমাণ দামি? সনদ কি রকম? হুজুর একটা হাদিস ব্যাডের মধ্যে, তো উনিও কিন্তু বড় আলেম। হুজুর শুধু হাদিস পড়াবেন, 2-4 পৃষ্ঠা পড়ানোর পরে ওই ওনার সনদের মধ্যে একটা সিগনেচার করে দেবেন যে আমি তোমাকে হাদিস পড়ানো বা এই কিতাব পড়ানোর পারমিশন দিলাম। তো হুজুর এটার দরকার কি? মনে রাখবেন, ইলম বইয়ের খাতার পৃষ্ঠা থেকে আসে, নূরে হেদায়েত সনদের মাধ্যমে আমার নবীর সিনা মুবারক থেকে আসে। একটা ইলম আর একটা নূরে ইলম। ইলম তো আমরা বইয়ের পাতার মধ্যে পেয়ে গেছি, নূর কোত্থেকে আসে? কোন নূর? ওই সিনায়ে মুহাম্মাদি থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উস্তাজ বাই উস্তাজ, সিনা থেকে সিনা, সিনা থেকে সিনা, এটা সিগনেচার। তো এরকম সনদালা আলেম যখন কথা বলে তখন আর ফিতনা হয় না। সনদালা আলেম যখন কথা বলে সমাজের মধ্যে হাসি মজাক হয় না, ঠাট্টা বিদ্রুপ হয় না, ফিরকা বারানি হয় না, গালিগালাজ হয় না। সনদি আলেম যখন কথা বলে। আর আমরা যখন চেক করি, আমরা কিভাবে চেক করি? আমরা যে চেক করি প্রথমে উনার শিক্ষককে, কার কাছে পড়েছে। নাম্বার 1, উনি কাকে পড়িয়েছেন। নাম্বার 2, ওনার সমসাময়িক আলেম ওনার সম্পর্কে কি মতামত ব্যক্ত করে। 3টা জিনিস পেয়েছেন না? প্যারামিটার। এগুলা হচ্ছে ক্রাইটেরিয়ান, ফিতা টেপ মাপার জন্য। আপনি এগুলা দিয়ে আমাকে মাপবেন। আমি হাশিমি সাহেব হুজুরকে মাপবো। হুজুরের কাছে জিজ্ঞেস করলাম, হুজুর আপনার উস্তাদ কে? তো হুজুর বললেন আমার উস্তাদ মুফতি আমিনুল ইহসান। ভালো লাগে না? বেলা আর দরকার আছে না? আর দরকার নাই তো। মুফতি আমিনুল ইহসানের নাম লেভেলের আর দরকার আছে না? হলো কিছু হত হুজুর ইয়ান্নলইম নাম এবেলা অনেক ছাত্রল হন, এবং ছাত্রের নাম লতে শেরি মিল্লাত। ছাত্রের নাম মুফতি আজিজুল হক আল কাদরি, মুফতি নূরুল মুনাব্বর, জগৎ বিখ্যাত উলামায়ে কেরাম। শিক্ষক, ছাত্র। এরপরে সমসাময়িক উলামায়ে কেরামের কাছে গেলাম, মুফতি মুজাফফর সাহেব হুজুরের কাছে। হুজুর হাশিমি সাহেব হুজুর তো আপনার সমসাময়িক, ওনার সম্পর্কে আপনার অভিমত কি? কোন সমসাময়িক আলেম যখন আরেকজন আলেমের চরিত্র নিয়ে কথা বলবে গ্রহণ করব না। আমাদের উলামায়ে কেরাম শিখিয়েছেন কি গ্রহণ করা যাবে, ফতোয়া গ্রহণ করব না। কেন? কারণ ওখানে তো অনেক কিছু থাকতে পারে দুইজনের মধ্যে, এটা আলাদা একটা বিষয়, এটা আলাদা একটা। কিন্তু মুফতি মুজাফফর সাহেব হুজুরকে যখন বলেছি হাশিমি সাহেব হুজুর, উনি বলেছেন ওরে মা, এটা তো এলমের জাহাজ, এলমের জাহাজ। তাইলে 3 পরীক্ষা, শিক্ষক, ছাত্র, সমসাময়িক আলেম, একটা পাইলেন।
আরেকটা হচ্ছে সনদি আলেম। সনদ মানি ওনার শিক্ষক, ওনার শিক্ষক, ওনার শিক্ষক, যেতে যেতে আমার নবী পর্যন্ত যেতে হবে। এই জন্য উলামায়ে কেরাম সনদ নেন, সনদ নেন। সনদ উলামায়ে কেরামের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন? কারণ সনদের মাধ্যমে দ্বীন আসে, ব্যক্তির মাধ্যমে দ্বীন প্রচারিত হয়। বুঝতে পেরেছেন?